নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি বাঁশবেড়িয়া ছ মন্দির ঘাটে। এখানে 6টা মন্দির রয়েছে শিব ঠাকুরের, এবং সেই 6টা মন্দির ঘিরে রয়েছে কাকে না, মা ঈশানী দেবীকে, ঈশানী মায়ের মন্দির। নমস্কার, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি বাঁশবেড়িয়া মানেই হংসেশ্বরী মন্দির, কিন্তু না, আমরা অন্য একটা মন্দির দেখতে এসেছি, ঈশানী মায়ের মন্দির। সেই ঈশানী মায়ের মন্দির আস্তে আস্তে দেরি হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে, তবুও দেখলাম বাইরে থেকে, আপনাদের দেখাচ্ছি। আর এই মাকে আগলে রেখেছে 6টা শিব, দেখুন। হাওড়া কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে টোটো করে চলে আসা যায় ঈশানী মায়ের মন্দিরে, বা ছ মন্দির ঘাট বললেই অটো বা টোটো নামিয়ে দেবে এখানে। ঈশানী মা কালী মায়েরই এক রূপ। কালী মায়ের এক সুন্দর রূপ হচ্ছে ঈশানী মা। সেই ঈশানী মায়ের মন্দির হচ্ছে এইখানে। মাকে ঈশানী রূপে পুজো করা হয়। মায়ের মূর্তিটি দর্শন করুন, খুব সুন্দর মাকে দেখতে। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির তো বিখ্যাত, কিন্তু এই ছ মন্দির ঘাট মা ঈশানী দেবীর মন্দির অতটা এখনও জনপ্রিয়তা পায়নি। আপনারা চলে আসতে পারেন একদিনের জন্য ঘুরতে। ভালো, জায়গাটা খুব সুন্দর, ভেতরে প্রচুর জায়গা রয়েছে, এবং ঈশানী মাকে ঘিরে রয়েছে 6টা শিব মন্দির বা ছ মন্দির। এই নাম অনুসারেই এখানকার নাম হয়েছে ছ মন্দির ঘাট। এই দেখুন, পরপর 6টা মন্দির শিবের। মায়ের ভৈরবরা মাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। এর পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের মূর্তি। দেখুন, পরপর অনেকগুলো মন্দির আছে ছোট ছোট পাশাপাশি। 6 শিব মন্দির ঈশানী মাকে আগলে রেখেছে ভৈরব বাবা, তাই একে বলা হয় ছট শিব মন্দির, 6 মন্দির। বাঁশবেড়িয়া এসে আপনারা দেখতে পারেন 6 শিব মন্দির বা 6 শিব মন্দির, খুব সুন্দর। এই দেখুন, শিব ঠাকুর, সব ভৈরব মাকে রক্ষা করছেন। ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। খুব সুন্দর ভেতরের পরিবেশটা, দেখতেও খুব সুন্দর।